আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলাম যাব আটরশি যে ওরস হচ্ছে ওরসে যাব। তো সবাই রেডি হয়ে আমরা চলে গেলাম মেলা শুরু করে। আমরা প্রথমে যে পাশ দিয়ে শুরু করেছি যাত্রাপথেই দেখলাম যে বিভিন্ন রকম যেই বেচাকিনি করছেন, বিভিন্ন রকমের জামা কাপড় বা বিভিন্ন রকমের খাবার বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন দোকানদারিরা। এবং আমরা হাঁটতে হাঁটতে বেশ কিছু দূরে গিয়ে আমরা অবশ্য আমাদের বাইকগুলো সেভ মতো রেখেছিলাম, সেখানে আমাদের একটু সময় লেগেছে। এরপরে আসলাম, দেখলাম যে একটি সুন্দর সিলেটের মধ্যে আর্ট করছেন। দেখেন কি সুন্দর করে কারুকাজ করে আর্ট করছেন। তো প্রথমে ভাবিনি যে উনি কী আর্ট করতেছেন। তো একটা পর্যায়ে দেখলাম যে কত সুন্দর আল্লাহু লেখাটা ফুটে উঠেছেন ওনার সেই সিলেটের মধ্যে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এরপরে আবার হচ্ছে হুজুর বাড়ির দিকে আমরা হাঁটতে শুরু করলাম। অনেক মানুষের সমাগম। এর মাঝে দেখলাম যে বিভিন্ন রকম গাছটা দিয়ে হচ্ছে গাছগাছালির যেই ওষুধ বিক্রি করছেন, সেখানে দাঁড়িয়ে আমরা কিছুটা সময় পার করলাম। এরপরে সামনে এগোতেই দেখলাম যে জাল বিক্রি করতেছেন, ফুচকা, এরপর বিভিন্ন খাবারের দোকান হচ্ছে, এগুলোর নাম হচ্ছে কদমা বলে। সেই কদমা কদমা খুব সুন্দর দেখতে। এরপরে আমরা হচ্ছে সেই গেটের সামনে, এরপর আমরা আটটুসি হুজুর বাড়ির সামনে চলে আসলাম। আটটুসি হুজুর বাড়ির সামনে থেকে আমরা কিছুটা ভিডিও করে নিলাম। এরপর আমরা হচ্ছে সবাই মিলে ভিতরে ঢুকবো। এখন আমাদের তো জুতা নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া যায় না এবং দেয় না। এদের নিয়ম আছে জুতা নিয়ে ভিতরে প্রবেশ নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। তো আমরা কি করব এখন? পরে কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পরে আমরা চিন্তা করলাম কি করা যায়। পরে যেমন ওখানকার যারা রয়েছে কর্তব্যরত, যারা দায়িত্বে রয়েছেন, আনসার বাহিনী, তাদের সাথে কথা বললাম। তারা আমাদের জুতা এক জায়গায় রাখার ব্যবস্থা করলো। এরপর আমরা ভিতরের দিকে গেলাম। তো খালি পায়ে হাঁটতেছি, হাঁটাটা খুবই কষ্টকর, পায়ের নিচে কণা খুব ব্যথা হচ্ছিল। এরপর দেখলাম যে ফ্রি চিকিৎসাও চলছে ভিতরে। এবং হচ্ছে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের সমাগম। আমরা ভিতরে যাচ্ছি, যাওয়ার পর হচ্ছে সবাই খালি পায়ে যাচ্ছে, কেউ হচ্ছে জুতা নিয়ে প্রবেশ করতে পারে না। তো আমরা মোজা নিয়ে অবশ্য কিছুটা দূর যাওয়ার পরে যখন হচ্ছে হুজুর বাড়ির গেটের একদম ঢুকবো, তখন আমাদের মোজাও খুলতে হয়েছে। তো মোজা খোলার পরে একটা পর্যায়ে আমরা ভিতরে যখন গেছি তখন আমাদের হাতে হ্যান্ড গ্লাভস পরা ছিল। তো তারা বলতেছে হ্যান্ড গ্লাভস পরা যাবে না, সেটাও খুলে রাখা লাগছে। তো দেখলাম যে কত মানুষ ওখানে মোনাজাত করছেন। এরপর হচ্ছে ভিতরে দেখলাম যে নামাজ হচ্ছে, আজান হচ্ছে, নামাজ পড়বে, সবাই প্রস্তুতি নিচ্ছে। ভিতরে আমরা গেলাম, একটা হুজুর বয়ান করতেছে। তো এরপরে আরও ভিতরে গেলাম, সেখানে একদম ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ, যার কারণে আর ভিডিও আমরা করতে পারিনি, এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এরপর হচ্ছে মোজা আর হচ্ছে হ্যান্ড গ্লাভস আমরা পকেটে করে রেখে পরে পুরোপুরি আপনার দেখানো সম্ভব হয়নি, কারণ হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল ওখানকার যে ভিডিও করা। তো এই